সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বইবাজার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাতে আকসির ও অব্যাহত দোয়া এবং তাবিজাত এই কিতাবের ভিডিও নিয়ে। সম্পূর্ণ ইন্ডিয়ান এই বইটি তদবিরাতে আকসির কিতাবটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যারা বইটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমাদের বইবাজার চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। জিকে প্রকাশনী 30 মদন মোহন ব্রহ্মণ স্ট্রিট, মেসোয়া বাজার, কলকাতা, কৌশিয়া লাইব্রেরির এই বইটার মধ্যে কী ধরনের প্রাচীন দিনের কাজ আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। বইটার শুরুতে আপনারা পেয়ে যাবেন তাবিজ লেখার পূর্বের করণীয় কাজ। একজন তান্ত্রিক বা কবিরাজ যখন আমাদেরকে ফোন করে বলে যে আমরা কাজ করি বই থেকে অথচ কাজ হয় না, কাজ কেন হয় না, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তাবিজ কখন লিখবেন, কিভাবে লিখবেন, কোথায় কিভাবে আমল করবেন, বিস্তারিত এখানে বইটার মধ্যে শুরু থেকে দেওয়া আছে। বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন, প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে আপনারা পাবেন। কোন কোন তারিখে কোন কোন ধরনের কাজ করতে হবে বিস্তারিত আলোচনা বইটার মধ্যে পাবেন। কলম বানানোর নিয়ম নির্ণয়, কোন সময়ে কোন কোন ধরনের ধ্বনি জ্বালাইতে হবে, সায়েতনামার বিবরণ, এগুলো জানতে হবে। তান্ত্রিক বা কবিরাজি শাস্ত্রের কাজ করতে হলে এগুলো জানতে হবে। সেতারারগুলির গুণাগুণ এবং কার আমলে বা সেতারার কি তাবিজ লিখতে হয় তার বর্ণনা, এগুলো জানতে হবে। ফালনামা, খাবনামা সম্পর্কে জানতে হবে। উল্লেখিত নাম্বার দেওয়া ফালনামার ক্রমিক নম্বর হিসেবে মন্তব্য বিষয়গুলির পাঠ করা, এই বিষয়গুলো জানতে হবে, তাহলে বই থেকে কাজ করতে পারবেন। বইটার মধ্যে পাবেন সঠিকভাবে কোন সেতারার সময় কি তাবিজ লিখতে হয়, রাত এবং দিনের মধ্যে ঘড়ির টাইম হিসাবে কোন তাবিজ কখন লিখতে হয়, এগুলো জানতে হবে, তাহলে আপনি তদবির লিখলে আপনার তদবিরে কাজ করবে। বইটার মধ্যে পাবেন তাবিজ লেখার জন্য কি বস্তুর প্রয়োজন, কোন কোন তাবিজ লেখার সময় কি দ্রব্য মুখের মধ্যে রাখতে হয়, সাপ্তাহিক কর্মসূচি অর্থাৎ কোন কোন দিন কি কাজ করতে হয়। এই যে কাজগুলো আপনারা দেখলেন, এগুলো যারা যে সমস্ত তান্ত্রিক কবিরাজেরা জানবেন বা বুঝবেন, তারা যে কোনো ধরনের বই থেকে কাজ করতে পারবেন বা যে কোনো বিদ্যা প্রয়োগ করে তারা সমাধান আনতে পারবেন। নতুবা আপনি কাজ করলে আপনার কাজ হবে না। আমাদের কাছে আপনারা যখন কোনো বই ক্রয় করতে আসেন তখন আপনারা জিজ্ঞাসা করেন যে উস্তাদ এই বই থেকে কাজ করলে কি কাজ হবে? অবশ্যই কাজ হবে, কিন্তু কাজ করার জন্য আপনাকে নিয়ম মানতে হবে, এই নিয়ম অনুসারে কাজ করতে হবে, তাহলে আপনি কাজ করলে কাজের সমাধান মিলবে। অর্থাৎ এই বইটার মধ্যে সেই নিয়মকানুনের বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। তার মানে এক কথায় প্রত্যেকটা তান্ত্রিকের কাছে এই বইটি থাকা আবশ্যক। মুসলিম শাস্ত্রের ইসলামিক আমলিয়াতের 3য় অধ্যায়ে এই বইটিতে পাবেন সপ্তাহে যে কোনো রাতে বা দিনে কারো ব্যারাম হলে অর্থাৎ অসুস্থ হলে সৎকা মুক্তির ব্যবস্থা হিসেবে কোন কোন তদবিরগুলো প্রয়োগ করতে হবে, বিস্তারিত বইটার মধ্যে আপনারা পাবেন। গর্ভবতী নারীর পেটে কি সন্তান আছে নাকি নাই এটা জানতে পারবেন। কোরআনের আয়াতের বিভিন্ন খণ্ডের নকশা, কয়েকটি ইঙ্গিত বাক্যের পূরণ, আপনারা যারা হাজিরা দেখেন ইঙ্গিতগুলো বইটার মধ্যে থেকে শরিয়া মোতাবেক পেয়ে যাবেন। গায়েব হতে বেহিসাবে নিয়ামত বা রোজগার হাসিলের তদবিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন। এই যে কাজগুলো দেখছেন, এই কাজগুলো যখন আপনি সঠিক নিয়মে করবেন বা বশীকরণ বিচ্ছেদের অনেক কাজ রয়েছে, মোরাকাবা করা, হাজিরাতের কাজগুলো রয়েছে, গর্বিত নারীকে বশীভূত করা, জিনাকারী নারীকে জিনা থেকে মুক্তি পাওয়া, কোনো নারীর পিতামাতা বা আপনার প্রেমিক বলেন প্রেমিকা বলেন তাদের পিতামাতাকে বাধ্য করা, পরিবারকে রাজি করানোর তদবির, যে কোনো মনন মানুষকে বাধ্য করা, শত্রুকে জব্দ করা, এই যে নিরুদ্দেশ ব্যক্তির খোঁজ নিয়ে জানা, তাবিজের দ্বারা গায়েব ব্যক্তি জিন্দা নাকি মৃত আছে এটা জানার তদবিরের কাজ বইটাতে পাবেন। পুঁতে রাখা টাকার সন্ধান অর্থাৎ গুপ্তধনের তদবিরের কাজ পাবেন এই যে বইটার মধ্যে। এটা অনেক প্রাচীন বই এবং পরীক্ষিত বই। বইটি নিতে অগ্রিম 200 টাকা দিতে হবে, নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে, বই পাঠিয়ে দেবো। বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন। আর দর্শক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বই বাজার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।